জাকাতুল ফিতর, এখানে আমাদের যে বিষয়গুলো আসলে জানা দরকার। হুকমু জাকাতুল ফিতর, জাকাতুল ফিতরের হুকুম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর জাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন যে এটা একটি ফরজ ইবাদত, এটি কোনো নফল ইবাদত নয়, এটি কোনো সাধারণ বিষয় নয়। অবশ্যই একজন মুসলিমকে জাকাতুল ফিতর আদায় করতে হবে, এটি ফরজ ইবাদত। ওয়াক্ত উজুবি জাকাতুল ফিতর, জাকাতুল ফিতর কখন ওয়াজিব হয়? জাকাতুল ফিতর ওয়াজিব হয় যখন রমজান মাস বিদায় নিয়ে চলে যাবে, সূর্য যখন অস্তমিত যাবে, রমজানের শেষে সর্বশেষ দিন যেদিন সূর্য অস্তমিত যাবে, ওই সময়টাতে আমাদের উপর জাকাতুল ফিতর ওয়াজিব হবে। এবং এর পূর্বে, সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, তাহলে তার উপর জাকাতুল ফিতর ফরজ, তার উপর জাকাতুল ফিতর ওয়াজিব, তাকে আদায় করতে হবে। কিন্তু সূর্য অস্তমিত যাওয়ার পর যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, তাহলে তাকে জাকাতুল ফিতর আদায় করাটা তার উপর ওয়াজিব নয়। ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি জাকাতুল ফিতর ফরজ হওয়ার পূর্বে, সূর্য অস্তমিত যাওয়ার পূর্ব মুহূর্তে যদি মারা যায়, তাহলে তার উপর জাকাতুল ফিতর ওয়াজিব নয়। ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি সূর্য অস্তমিত যাওয়ার পরবর্তীতে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তির উপর জাকাতুল ফিতর আদায় করাটা ওয়াজিব। তার যারা উত্তরাধিকারী রয়েছে তার পক্ষ থেকে তারা জাকাতুল ফিতর আদায় করে দিবে। এই সময়টাতে, অর্থাৎ সূর্য অস্তমিত হলেই জাকাতুল ফিতরটা আমার আপনার উপর ওয়াজিব হয়। আলা মান তাজিবু জাকাতুল ফিতর, কোন ব্যক্তির উপর জাকাতুল ফিতর ওয়াজিব, কাকে দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরদা যাকাতুল ফিতরি আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন, যে একজন ব্যক্তি সে যদি মুসলিম হয়, সে যদি নিজেকে মুসলিম বলে দাবি করে, ওই ব্যক্তি যদি মুসলিম হয়, তাহলে সে স্বাধীন হোক কিংবা দাস হোক, সে ছোট হোক কিংবা বড় হোক, সে নারী হোক কিংবা পুরুষ হোক, প্রত্যেকটি মুসলিম ব্যক্তির উপর জাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর আদায় করা এটা ওয়াজিব, এটা পরিহার করার কোনো সুযোগ নেই। অবশ্যই আমাকে আপনাকে জাকাতুল ফিতর আদায় করতে হবে। যদি আমি আপনি নিজেকে মুসলিম বলে দাবি করি, যদি আমি আপনি নিজেকে ইমানদার বলে দাবি করি, যদি আমি আপনি নিজেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী বলে দাবি করি, তাহলে এই জাকাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এই জাকাতুল ফিতরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটিকে হেলাসা দিতে কাটিয়ে দেওয়ার, এটিকে গুরুত্বহীন মনে করার কোনো সুযোগ নেই। অবশ্যই একজন মুসলিম হিসাবে আমাদেরকে এটাতে গুরুত্ব দেওয়া উচিত। একজন গর্ভবতী মহিলা, তার বাচ্চা এখনও ভূমিষ্ঠ হয়নি, ওই বাচ্চার পক্ষ থেকেও কি জাকাতুল ফিতর আদায় করতে হবে? ওই বাচ্চার পক্ষ থেকে জাকাতুল ফিতর আদায় করাটা ওয়াজিব নয়। তবে যদি কেউ চায়, নফল হিসাবে তার পক্ষ থেকে জাকাতুল ফিতর আদায় করা যেতে পারে, কেউ চাইলে সেটা আদায় করা যেতে পারে, কিন্তু তার উপর জাকাতুল ফিতর আদায় করাটা ওয়াজিব নয়। মেকদারু জাকাতুল ফিতর, কি পরিমাণ সম্পদ দিয়ে আমাদেরকে জাকাতুল ফিতর আদায় করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরকে ফরজ করেছেন সাআম মিন তাআমিন, এক সা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে তিনি সাদাকাতুল ফিতর আদায় করতে বলেছেন। যে এক সা পরিমাণ সেটি কতটুকু, এটা নিয়ে আমাদের মধ্যে দেখা যায় অনেক সময় মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন সেটা 2.5 কেজি, কেউ বলেছেন 3.25 কেজি, কেউ বলেছেন 3 কেজি হতে পারে। কারণ এটা তো কোনো বাটখারার ওজন নয় যে এই ওজনে এতটুকু হবে, এমনটি নয়। যেহেতু এটি একটি পাত্র, সুতরাং এটাতে ওজনের ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে। কেন? কারণ একটি পাত্রের মধ্যে আমি যদি একটি বড় জিনিস রাখি, তাহলে এটা ওজনে হয়তো বা কম আসবে, অল্প নিবে। আবার এখানে যদি ছোট জিনিস রাখি, তাহলে এটা বেশি ধরবে, এর ওজনটাও হয়তো বা বেশি হবে। সুতরাং এখানে একটু কম বেশি হতে পারে, 2.5 কেজিও হতে পারে, 3.25 কেজিও হতে পারে, 3 কেজিও হতে পারে। যেহেতু বিষয়টা এখানে ইখতিলাফ রয়েছে, সুতরাং এটা নিয়ে আমাদের খুব বেশি বাড়াবাড়ি করার প্রয়োজন নেই, এটাতে একদম নির্ধারিত সীমাবদ্ধ করে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আমাদের নিয়তটা যদি ঠিক থাকে, তাহলে সেখানে 2.5 কেজি কিংবা 3.25 কেজি কিংবা 3 কেজি যেটাই আমরা আদায় করি, আশা করি যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো আমাদের পক্ষ থেকে সেই জাকাতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এক সা পরিমাণ জাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব। আমরা 2.5 কেজি দিলে যদি সংশয় হয়, তাহলে আমরা 3.25 কেজি দিয়ে দিব। আমরা 3 কেজি দিতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। বেশি দিলে তো কোনো আপত্তি নেই, আমরা দিতে পারি ইনশাআল্লাহ। আল আসনাফুল্লাতী তুআদ্দা জাকাতুল ফিতর
কোন জিনিসগুলো থেকে জাকাতুল ফিতর আদায় করতে হবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কুন্না নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআমিন তুআমিন, আমরা খাদ্যদ্রব্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করতাম, আমরা খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। আর আমাদের সময় খাদ্যদ্রব্য ছিল অকানা তুআমুনা আশ-শাঈরু ওয়াজ-জাবিবু ওয়াল-আকিতু ওয়াত-তামরু, এগুলো ছিল আমাদের যুগের খাদ্যদ্রব্য। আমাদের যুগে খেজুর ছিল, আমাদের যুগে কিশমিশ ছিল, আমাদের যুগে পনির ছিল, জব ছিল, গম ছিল, এগুলো দিয়ে আমরা খাদ্যদ্রব্য আদায় করতাম। তাহলে আমাদের খাদ্যদ্রব্য কোনগুলো? আমাদের খাদ্যদ্রব্য হচ্ছে, যেহেতু আমরা চাউল প্রতিনিয়ত এটাই আমরা খাচ্ছি, আমরা চাউল দিয়ে ভাত খাচ্ছি, সুতরাং এটাই আমাদের খাদ্যদ্রব্য, আমরা সেটা দিয়েই জাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব। তাহলে কি টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায় হবে না? আমরা সেদিকে যাচ্ছি না যে টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায় হবে কি না, আমাদের সেটা বিষয় নয়। বরঞ্চ আমরা বলবো যে টাকা দিয়ে যদি আমরা জাকাতুল ফিতর আদায় করি, তাহলে আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জাকাতুল ফিতর আদায় হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে জাকাতুল ফিতর আদায় করতে বলেছেন, রাসূলের সুন্নাহ মোতাবেক এটি আমাদের জন্য পালিত হচ্ছে না, এটা আমরা বলতে পারি। আল্লাহু তাআলা আলাম বিসওয়াব। সুতরাং আমরা খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করব। তারপরে হচ্ছে ওয়াক্তু ইখরাজ জাকাতুল ফিতর, আমরা কোন সময়টাতে জাকাতুল ফিতর আদায় করব। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিআন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলাস সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর আদায় করতে বলেছেন ঈদের সালাত আদায় করার পূর্বে, ঈদের সালাতে যাওয়ার পূর্বে আমাদেরকে জাকাতুল ফিতর আদায় করতে বলেছেন। এগুলো আদায় করে দিয়ে আমরা ঈদের সালাতের জন্য প্রস্তুতি নিয়ে ঈদের সালাতে যাব। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন, এই খাদ্যদ্রব্য, এই জাকাত যেহেতু একটু দূর দূরান্তে দিতে হয়, গরিব মিসকিনদেরকে পৌঁছাতে হয়, যেহেতু আমাদের এই অল্প সময়ে সম্ভব না হয়, সেক্ষেত্রে সাহাবাদের থেকে আমল পাওয়া যায়। তিনারা যে আমল করতেন যে ঈদের সালাতের 1 থেকে 2 দিন আগে কেউ চাইলে সেটা আদায় করতে পারে, তবে উত্তম হচ্ছে যে রমজান মাসের সূর্য অস্তমিত যাওয়ার পর সেই ঈদের সালাতের পূর্ব মুহূর্তে আদায় করাটা হচ্ছে সবচেয়ে উত্তম। এই সময়টাতে সাদাকাতুল ফিতর আদায় করা সবচেয়ে উত্তম। জাকাতুল ফিতর আমরা কাদেরকে দিব সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, তু'মাতাল লিল মাসাকিন, যে সেটা গরিব মিসকিনদেরকে জাকাতুল ফিতর আদায় করতে হবে। এই মর্মে যদিও আলেমদের থেকে ইখতিলাফ পাওয়া যায় যে এখানে 2টি মতামত রয়েছেন। কেউ বলেছেন জামহুর উলামা সহ হাম্বলি, শাফিঈ এবং হাম্বলিদের থেকে একটি, হানাফি এবং হাম্বলিদের থেকে একটি মতামত পাওয়া যায়। তারা বলেছেন যে এই জাকাতুল ফিতর, জাকাতের যে 8টি খাত রয়েছে সেই খাতগুলোতে আদায় করা যেতে পারে, তাদেরকে আদায় করলে এটা হয়ে যাবে। ইমাম মালিকীদের যে মতামত রয়েছে এবং হাম্বলীদের একদল তারাও এই মত প্রকাশ করেছেন, এবং সেই সাথে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম, ইমাম শাওকানি, বিন বাজ, ইবনু উসাইমিন সহ আরও প্রমুখ আলেমগণ যে মতামত প্রকাশ করেছেন, ব্যক্ত করেছেন, এবং কোরআন হাদিস অনুপাতে সেই মতামত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে, আমার কাছেও সেই মতটি বেশি গ্রহণযোগ্য, সেটি হচ্ছে তু'মাতাল লিল মাসাকিন। এই হাদিস অনুপাতে যে গরিব এবং মিসকিন যারা রয়েছে তাদেরকেই জাকাতুল ফিতর আদায় করতে হবে। আল্লাহু তাআলা আ'লাম বিসওয়াব। তবে আমার কাছে মনে হয় যে এই মতটি হচ্ছে বেশি গ্রহণযোগ্য, যে আমরা গরিব মিসকিনদেরকে জাকাতুল ফিতর আদায় করব। সেই অনুপাতে আমরা যদি মাদ্রাসাগুলোতে জাকাতুল ফিতর আদায় করি তাহলে কি সেটা আদায় হবে কি না? যদি কোনো প্রতিষ্ঠানে গরিব মিসকিন ইয়াতিম ছাত্র যদি থাকে, তারা সেখানে যদি লেখাপড়া করে, তাহলে সেক্ষেত্রে সেই সকল ছাত্রদের ভরণ পোষণের জন্য তাহলে সেক্ষেত্রে জাকাতুল ফিতর আদায় করা যেতে পারে। তবে কোনো প্রতিষ্ঠানে যদি গরিব মিসকিন ছাত্র না থাকে, যারা নিজেরাই তাদের ব্যয়গুলো বহন করছেন, প্রয়োজন নেই সেখানে জাকাতের অর্থের, তাহলে সেখানে আমাদের জন্য দেওয়াটা উচিত নয়। বরঞ্চ যে সকল প্রতিষ্ঠানে গরিব ইয়াতিম মিসকিন ছাত্র রয়েছে তাদেরকে তাদের ব্যয়ভার বহন করার জন্য আমাদেরকে জাকাতুল ফিতর আদায় করা যেতে পারে। আমরা ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক এই জাকাতুল ফিতরকে, এই সাদাকাতুল ফিতরকে আমরা যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। এর যে খাতগুলো রয়েছে, এর যে সুন্নাহ পদ্ধতিগুলো রয়েছে, সেই সুন্নাহ পদ্ধতি অনুপাতে আমরা জাকাতুল ফিতর আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।